নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি, আজকের দিনটি কেমন যাবে, অর্থাৎ 27/8/2024 মঙ্গলবার, বাংলার 10ই ভাদ্র 1431 সাল। আজকে কিন্তু যোগ চলবে হর্ষণ যোগ সন্ধে 8টা 31 পর্যন্ত, তারপরে বজ্রযোগে গমন করবে এবং নক্ষত্র চলবে রোহিণী নক্ষত্র 3টে 27 পর্যন্ত, তারপরে মৃগশিরা নক্ষত্রে কিন্তু চন্দ্র গমন করবে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণা নবমী তিথি। আজকের রাহুকাল হচ্ছে দুপুর 2:48 থেকে 4টে 23 পর্যন্ত চলবে। এই সময় আপনারা কিন্তু কোনো শুভ কাজ কিন্তু করবেন না বা হাতে রাখবেন না। ওই সময় যাত্রা নিষিদ্ধ বা যাবতীয় শুভ ব্যাপারটা কিন্তু না করলেই আপনাদের ক্ষেত্রে ভালো। এবং গুলিক সময় চলবে বেলা 11টা 38 থেকে 1টা 13 পর্যন্ত। গুলিক সময়ও কিন্তু যেগুলি শুভ, মেনলি হয়তো ওই সময় মানে গুলিকে বারবার কিন্তু সেই জিনিসটা কিন্তু ঘটে। যদি ওই সময় শরীর খারাপ হয়, দেখবেন তাদেরকে ক্ষেত্রে বারবার তখন শরীর খারাপ হবে। এবং যখন দেখবেন আপনারা হয়তো সোনা কিনবেন বা যে কোনো দ্রব্যাদি যদি কিনতে চান, ওই সময় কিনলে তাহলে বারবার কিন্তু আপনার সোনা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে বা জায়গা সম্পত্তি বৃদ্ধি হওয়ার সময় দিতে পারে। কিন্তু বিবাহ ক্ষেত্রে হয়তো শুভ হলেও কিন্তু বিবাহের ক্ষেত্রে যদি জীবনে একবারই ঘটলেই ভালো, কিন্তু বারবার ঘটলে কি ভালো হবে? সেই কারণে ওই সময়ে বিবাহের যাবতীয় কথাবার্তা না করাই কিন্তু ভালো। এবং যেহেতু আমি নক্ষত্রের মাধ্যমে কিন্তু ফলাদেশ বা বিচার করে থাকি, তাই নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে এবং নক্ষত্রের মাধ্যমে আমরা কিন্তু শুভ এবং অশুভ রেজাল্ট কিন্তু পেয়ে থাকি। কোনো জাতক আজকে যখন জন্মগ্রহণ করবে, সে কিন্তু রোহিণী নক্ষত্রের মধ্যে তার জন্ম নক্ষত্র হবে। যদি 3টে 27 মধ্যে যদি জন্মগ্রহণ করে, 3টে 27 পরে করলে জন্ম নক্ষত্র কিন্তু মৃগশিরা নক্ষত্র হবে। তাই এই যে রোহিণী নক্ষত্র ধরুন কেউ জন্মগ্রহণ করলো, এর অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র। তাহলে চন্দ্র এবং আপনাদের যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা যে চলছে, সেই তার সঙ্গে যদি চন্দ্র যদি অনুকূলে থাকে, তাহলে কিন্তু আপনারা শুভ রেজাল্ট পাবেন। আর যদি অশুভ থাকে, অশুভ রেজাল্ট পাবেন। এইটাই হচ্ছে চলার পথের গাইডলাইন। এবং যেহেতু আমি নক্ষত্রের মাধ্যমে বিচার করি, আজকে যেহেতু রোহিণী নক্ষত্র চলছে, এই রোহিণী নক্ষত্রটা কিন্তু বৃষ রাশির 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 পর্যন্ত বিস্তৃত। এর অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, এর অধিপতি দেবতা হচ্ছে ব্রহ্মা বা প্রজাপতি। এই নক্ষত্রটি 5টা তারা দ্বারা গঠিত। এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দেখবেন বড় উজ্জ্বল চক্ষুদয় হয়ে থাকে এবং রোহণ বা বপন কথা থেকে এই রোহিণী নক্ষত্রের নামকরণ করা হয়েছে। এবং এই নক্ষত্রে কিন্তু শ্রীকৃষ্ণের জন্ম নক্ষত্র কিন্তু। এবার যেহেতু রোহিণী নক্ষত্র শ্রীকৃষ্ণের জন্ম নক্ষত্র, বা এই জন্ম নক্ষত্রে কিন্তু শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। এরা সাধারণত দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু রাখে এবং তার সঙ্গে সঙ্গে খুব সহজে অন্যের দোষগুলো কিন্তু ধরে ফেলে। এরা সকলের সঙ্গে মিলেমিশে থাকে এবং সকলের প্রিয় হয়। এবং রোহিণী নক্ষত্র কিন্তু দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিকটি ইন্ডিকেট করে বা নির্দেশ করে। এরপরে আমি চলে আসছি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। রোহিণী নক্ষত্রটি কিন্তু দ্বিতীয়ভাবে বৃষ রাশিতে কিন্তু আসীন। এর অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র। চন্দ্র যেহেতু দ্বিতীয় এবং চতুর্থ এবং দ্বিতীয়ভাবে নির্দেশক, যেহেতু জ্যোতিষশাস্ত্রে 6, 8, 12 ভাবকে অশুভ ভাব বলে কিন্তু ধরা হয়, তাহলে আজকে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ রেজাল্ট কিন্তু দেবে। এদের আজকে ভাগ্য কিন্তু আপনাদের সহায় থাকবে, ভাগ্য আপনাদের সাথে সাথ দেবে। শরীর স্বাস্থ্যর দিক দিয়ে আজকে শরীরের দিকে সুস্বাস্থ্য বজায় থাকবে। যারা দীর্ঘদিন যেসব রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু রয়েছে, যেমন মাথা ধরা অনেকের ক্ষেত্রে থাকবেন, যে আধকপালির মতো যেগুলো আছে, বা সুগার যারা ভুগছে বা অনিদ্রায় যারা ভুগে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু বারবার সম্ভাবনা কিন্তু দিতে পারে। অর্থভাগ্য আজকে আপনাদের ক্ষেত্রে অর্থভাগ্য কিন্তু ভালো এবং সঞ্চয় হওয়ার যোগও কিন্তু রয়েছে। এবং বাড়ির কোনো দ্রব্য আপনারা কিন্তু কিনতে পারেন।
প্রেমে আজকে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বাধা রয়েছে এবং সতর্কতা অবলম্বন করলে আপনাদের ক্ষেত্রে ভালো। পড়াশোনার ক্ষেত্রে আজকে যারা পড়াশোনার মধ্যে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ বা ভালো রেজাল্ট কিন্তু পাবেন। যাদের কর্ম এবং পেশা চাকরিজীবীদের ক্ষেত্রে খুব ভালো। যারা নিজস্ব বা পার্টনারশিপ ব্যবসায় সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু মিশ্র ফল বা শুভ ফলের সম্ভাবনা কিন্তু রয়েছে, বা মিশ্র ফল থেকে একটু বাড়তি। যারা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, মেডিসিন ডিপার্টমেন্টে যারা রয়েছেন, রাসায়নিক সার ওষুধ বা লেবার কন্ট্রাক্টর, এদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি কিন্তু ব্যবসা বা কর্মের জায়গাটা কিন্তু শুভ রয়েছে। এবং আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 4, শুভ রং হচ্ছে হালকা হলুদ এবং আকাশি রং। এবং যেহেতু রোহিণী নক্ষত্র দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক নির্দেশ করে, তাই যে কোনো শুভ কাজে বেরোবার সময় আপনারা কিন্তু ওই দিকে মুখ করে যদি বাড়ি থেকে এক মনে বেরিয়ে যান, হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনাদের কাছে কিন্তু শুভ রেজাল্ট কিন্তু আসতে পারে। এরপরে আমি কিন্তু চলে আসছি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। রোহিণী নক্ষত্রটি কিন্তু রাশিভাবেই কিন্তু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র। তাহলে 1, 3, 3-1 নির্দেশক। এই যেহেতু 1, 3 এগুলো শুভ ভাব, যেহেতু 6, 8, 12 ভাবের কোনো ভাবটাকে কিন্তু পাচ্ছে না, তাহলে বৃষ রাশির লগ্ন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু শুভ বা ভালো যাবে। শরীর স্বাস্থ্যের দিক দিয়ে সুস্থতা বজায় থাকবে, কিন্তু যারা দীর্ঘদিন ধরে যেসব রোগগুলো ভুগছেন, যেমন হচ্ছে গলার সমস্যায় যারা ভুগছেন, বা ঘাড়ের সমস্যায় ভুগছেন, বা ঠান্ডা লাগার সমস্যায় যারা ভোগেন, তাদের কিন্তু সমস্যা কিন্তু থাকবে বা সমস্যা দেখা দিতে পারে। আজকে অর্থভাগ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। আজকে ভাগ্য আপনার সহায় হবে, আপনার সাথে সাথ দেবে এবং সঙ্গে থাকবে। যারা প্রেমে ক্ষেত্রে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা কিন্তু ভালো যাবে। শিক্ষার মধ্যে যারা যুক্ত আছে, পড়াশোনা বা আগ্রহ থাকলেও মনটা কিন্তু দুশ্চিন্তার মধ্যে কিন্তু রয়েছে, সেইখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারলে আপনাদের পড়াশোনার জায়গাটা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে। পেশা কাজকর্মে যোগাযোগ কিন্তু বৃদ্ধি ঘটবে, বা নতুন কাজের যোগাযোগ কিন্তু আপনাদের মধ্যে কিন্তু আসবে। এবং যারা ব্যবসা স্থান কিন্তু শুভ, সবথেকে যারা দুধ, রেশম বা পোশাক, বস্ত্র, সিভিল ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের বা এজেন্সিমূলক যারা কাজকর্ম সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু শুভ। এবং আজকের শুভ সংখ্যা হচ্ছে 6 এবং শুভ রং হচ্ছে সাদা এবং আকাশি। এবং যেহেতু আমি গুলিক সময় এবং রাহু কালামের সময় কিন্তু বলে যাচ্ছি, সেইটা কিন্তু আপনারা কিন্তু ফলো রাখবেন, ওই সময়টা একটুখানি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এবং যেহেতু রোহিণী নক্ষত্র চলছে, রোহিণী নক্ষত্রটি দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক নির্দেশ করে। যে কোনো কাজে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় ওই দিকে মুখ করে এক মনে বাড়ি থেকে বেরিয়ে যান, হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনাদেরকে কিছু শুভ ফল কিন্তু এনে দিতে পারে। এরপরে আমি চলে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে। যেহেতু মিথুন রাশি সাপেক্ষে রোহিণী নক্ষত্রটি কিন্তু বৃষ রাশিতে আসীন দ্বাদশভাবে, তার এর অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র এখানে 2, 12 এবং 12, 2 ভাবের নির্দেশক। যেহেতু জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়, এখানে কিন্তু দ্বাদশ ভাব কিন্তু নির্দেশ করেছে। সেই কারণে আপনাদের ক্ষেত্রে আজকে 66% জায়গাটা কিন্তু শুভ রেজাল্ট কিন্তু পাবেন। শরীর স্বাস্থ্যের দিক দিয়ে একটু সমস্যা দেখা দিতে পারে, হয়তো উচ্চ রক্তচাপ, সুগার বা অনিদ্রা রোগে যারা ভুগছেন, বা হজমের কোনো গণ্ডগোলের কারণে আজকে কিন্তু আপনারা ভুগতে পারেন। আর্থিক দিক দিয়ে মন্দ ভাব চলবে, কথাবার্তা আজকে আপনাদের ক্ষেত্রে সবার সঙ্গে একটু বুঝে স্থির চিন্তা ভাবনা করে কথাবার্তা বললে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। প্রেমে কিন্তু বাধা রয়েছে, তাই আজ একটু সতর্কতা অবলম্বন করলে আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। শিক্ষা আজ পড়াশোনার ক্ষেত্রে ভালো রয়েছে, তবে যারা বাড়ির বাইরে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাবেন। এবং পেশা ব্যবসায় শুভ ফল পাবেন। এগুলো যেগুলো হচ্ছে এজেন্সিমূলক ব্যবসা বা সেলস ডিপার্টমেন্টে যারা রয়েছেন, দালালি যারা ব্যবসা বা গোসারি ব্যবসা, পোশাক দ্রব্যের ব্যবসাতে আপনারা কিন্তু আজকের জন্য শুভ ফল পাবেন। আপনাদের শুভ সংখ্যা 8, শুভ রং হচ্ছে হালকা নীল বা হালকা সবুজ। এবং আপনারাও কিন্তু
রাহু কালাম এবং গুলিক কালামের যে সময়টা নির্দেশ করা হয়েছে সেই নির্দেশটাকে যতটা পারবেন অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। যেহেতু আজকে রোহিণী নক্ষত্র চলছে, রোহিণী নক্ষত্র দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক নির্দেশ করে, সেই কারণে আপনারা যখন বাড়ি থেকে যে কোনো কাজে যখন বেরিয়ে যাবেন দক্ষিণ বা পূর্ব দিকে এক মনে বেরিয়ে গেলে হয়তো আপনাদের নক্ষত্রের মাধ্যমে হয়তো কিছু শুভ রেজাল্ট কিন্তু আপনারা পেতে পারেন। এরপরে আমি চলে আসছি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রোহিণী নক্ষত্রটা কিন্তু একাদশভাবে বিশ্ব রাশিতে আসীন। জ্যোতিষশাস্ত্রে যেহেতু ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে কিন্তু ধরা হয়ে থাকে, কিন্তু রোহিণী নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র কিন্তু এখানে 1-11 বা 11-1-এর নির্দেশক। এখানে কিন্তু কোনো অশুভ ভাব কিন্তু নির্দেশ না করায় আজকের ক্ষেত্রে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ রেজাল্ট কিন্তু পাবেন বা শুভ জায়গাটা কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে, বা আপনাদের কাছে সফলতার চাবিকাঠি কিন্তু আপনাদের নিজের হাতেই কিন্তু রয়েছে। এবং আজকে আপনাদের ক্ষেত্রে ভাগ্য সহায় হবে, ভাগ্য সাথে সাথ দেবে এবং যাবতীয় ব্যাপারে সফলতা কিন্তু আনবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনারা কিন্তু আজকের দিনে সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জায়গাটা কিন্তু রয়েছে, কিন্তু যারা দীর্ঘ মেয়াদী যেগুলো রোগগুলোয় ভুগছে তারা কিন্তু সেই দিকগুলোতে কিন্তু তাদের ক্ষেত্রে অশুভ কিন্তু রয়েছে। অর্থভাগ্য আজ অর্থনৈতিক অবস্থার উন্নতি দেবে, সঞ্চয় কিন্তু এনে দেবে। প্রেমের ক্ষেত্রে বাধা আসবে, তবে ভুল বুঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু বুঝে শুনে বা আজকের দিনটা হয়তো কথাবার্তাগুলো প্রেমের প্রেমিকার মধ্যে যতটা কম বলবেন আপনাদের পক্ষে ভালো। দাম্পত্য জীবনে সুখের বাতাবরণ কিন্তু থাকবে, গৃহে শান্তি আজকে থাকবে এবং মানসিক দিক দিয়ে আপনাদের শান্তি কিন্তু বজায় থাকবে। পেশা যারা চাকরি বা ব্যবসার স্থান কিন্তু ভালো রয়েছে, তবে বিশেষ করে নাম যশ বৃদ্ধি ঘটবার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং যারা দুধ এবং শীতল পানীয়, বস্ত্রশিল্প, হোটেল বা রেস্টুরেন্ট, কৃষিকার্যের সফলতা কিন্তু আপনারা কিন্তু যারা যুক্ত আছে তাদের কিন্তু সফলতা কিন্তু আসবেই। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 4, শুভ রং হচ্ছে হালকা হলুদ এবং হালকা সবুজ এবং সাদা। এবং যেহেতু আমি রাহু কালাম এবং গুলিক কালাম অলরেডি আগে বলে গিয়েছি, সেই সময়টা কিন্তু আপনারা মেনটেন করবেন। যেহেতু আজকে নক্ষত্র রোহিণী নক্ষত্র চলছে, রোহিণী নক্ষত্র কিন্তু দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিক নির্দেশ করে, সেই কারণে আপনারা যখন বাড়ি থেকে বেরিয়ে যাবেন যে কোনো শুভ কাজে ওই দিকে মুখ করে আপনারা কিন্তু এক মনে বাড়ি থেকে বেরিয়ে যান, হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনাদের কাছে কিন্তু শুভ ফল কিন্তু পেতে পারেন। এরপরে চলে আসছি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। রোহিণী নক্ষত্র রয়েছে বিশ্ব রাশিতে 10ম ভাবে, এর অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র, এখানে 10, 12 এবং 12-10-এর নির্দেশক কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাহলে জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে কিন্তু ধরা হয়। এখানে দ্বাদশ ভাব নির্দেশ করার জন্য কি হচ্ছে, এখানে আপনাদের ক্ষেত্রে আজকে 66% জায়গাটা কিন্তু শুভ রেজাল্ট কিন্তু এনে দেবে। এবং ভাগ্য আপনাদের সহায় হলেও যেহেতু দ্বাদশ ভাবের জন্য একটু টালমাটাল থাকতে পারে, ভাগ্য হয়তো অনেক সময় সাথ নাও দিতে পারে। এবং শরীর স্বাস্থ্যের দিক দিয়ে একটা কিছু না কিছু বিষয়ে শরীর স্বাস্থ্য ব্যাপারে যেহেতু দ্বাদশ ভাব ইন্ডিকেট করছে, কোনো না কোনো চিন্তা কিন্তু চলে আসবে। যাদের ঠান্ডা লাগার একটা রয়েছে, ঠান্ডা লাগার প্রবৃত্তি যাদের মধ্যে রয়েছে, বা পায়ের সমস্যায় যারা বেশি করে ভুগছেন, বা অ্যালার্জি কোনো গ্রুপের যেগুলো ভুগছেন, তারা কিন্তু একটা আজকের দিনে ভুগবার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থের দিক দিয়ে আপনাদের আজকে একটু মন্দ অর্থনৈতিক অবস্থা কিন্তু নির্দেশ করছে, সঞ্চয়ে বাধা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু চলে আসবে। প্রেমের ক্ষেত্রে জটিলতা আসতে পারে, তাই আজকে আপনারা প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে একটু কম কথা বললেই আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। দাম্পত্য জীবনে মিশ্র ফল পাবেন, তাই স্বামী স্ত্রী একটু মাথা ঠান্ডা করে দুজনের মধ্যে একটু মিলিয়ে ঝুলিয়ে চললে আপনাদের দিনটা কিন্তু ভালো যাবে। এবং যারা পেশার সঙ্গে যুক্ত, যারা ব্যবসা স্থান কিন্তু ভালো রয়েছে, নতুন কাজের যোগাযোগ কিন্তু আপনারা কিন্তু পাবেন, বা আমদানি রপ্তানির ক্ষেত্রে বা ফুড ডিপার্টমেন্টে, বস্ত্রশিল্পে বা বিউটিশিয়ান বা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা কিন্তু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পাবেন। এবং যাদের শুভ এবং আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে হালকা হলুদ এবং হালকা লাল। এবং যেহেতু আমি আগেই কিন্তু রাহু কালামের সময় এবং গুলিক কালামের সময় কিন্তু আলোচনা করে গেছি, সেই সময়টা কিন্তু আপনারা মেনটেন করবেন। তাছাড়া যেহেতু
এই নক্ষত্রটি দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক নির্দেশ করে। যে কোনো বাড়ি থেকে বেরোবার সময় ওই দিকে মুখ করে এক মনে বাড়ি থেকে বেরিয়ে যান, হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনাকেও কিন্তু শুভ রেজাল্ট কিন্তু এনে দিতে পারে। এরপরে আমি চলে আসছি কন্যা লগ্ন বা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। রোহিণী নক্ষত্রটি নবমভাবে বৃষ রাশিতে আসীন। এর অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র। চন্দ্রে এখানে যেটা নির্দেশ করছে 9, 11, 11, 9 নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে দেখুন ষষ্ঠ, অষ্ট, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে। এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকে কিন্তু কোনো অশুভ ভাব নির্দেশ করছে না। সেই কারণে আজকে কিন্তু যাবতীয় সফলতার চাবিকাঠি কিন্তু আপনাদের কাছে কিন্তু থাকবে এবং আপনাদের ভাগ্য আজকে সহায় হবে, ভাগ্য আপনার সাথে সাথ দেবেই। এবং আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিক দিয়ে আজকে সুস্বাস্থ্যের অধিকারী হবেন। যারা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন, বিশেষ করে নার্ভের রোগে বা হাঁটুর বিষয়ে যারা ভুগছেন বা চাপা অম্বলে যারা ভুগছেন, তারা কিন্তু আজকের দিনটা তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হয়তো আসতে পারে। অর্থনৈতিক দিক দিয়ে আপনাদের উন্নতি কিন্তু আসবে, সঞ্চয় কিন্তু আজকে হবেই এবং প্রেমে সফলতা আজকে ভালো রকম পাবেন এবং দুজনের মধ্যে প্রেমিক প্রেমিকের মধ্যে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং জায়গাটা ভালো থাকবে এবং দাম্পত্য জীবনে আজকে সুখকর হবে এবং দুজন বা পরিবারের সকলের সঙ্গে একটা মিলমিশ কিন্তু এনে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে যারা শিক্ষা ক্ষেত্রে যুক্ত আছে তাদের ক্ষেত্রে উচ্চ শিক্ষার যোগ বা ভালো জায়গাটা পাওয়ার সম্ভাবনা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে দেবে। এবং পেশা যারা ব্যবসার স্থান কিন্তু এখানে ভালো। যারা প্রবাসীতে ব্যবসা করছেন বা প্রবাসীতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকে সবথেকে শুভ হবে। এবং যারা বিশেষ করে গোসারি, বস্ত্রশিল্প, এজেন্সি, হোটেল বা রেস্টুরেন্ট ব্যবসায় আজকের ক্ষেত্রে কিন্তু আপনারা শুভ ফল কিন্তু পাবেন। এবং আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আজকে 4, শুভ রং হচ্ছে সাদা এবং হালকা সবুজ। এবং তাছাড়া গুলিক এবং রাহুর কালাম কিন্তু আমি আগেই আলোচনা করে গেছি, ওই সময়টা কিন্তু আপনারা বিশেষ করে মেনটেন করবেন। তার সঙ্গে সঙ্গে আজকে যেহেতু নক্ষত্র চলছে রোহিণী নক্ষত্র, রোহিণী নক্ষত্রটি দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক নির্দেশ করে। সেই কারণে যখন বাড়ি থেকে যে কোনো শুভ কাজে বেরোবার সময় আপনারা কিন্তু ওই দিকে মুখ করে যদি এক মনে বাড়ি থেকে বেরিয়ে যান, হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনার কাছে কিন্তু শুভ রেজাল্ট কিন্তু আসতে পারে। আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে সন্ধ্যে 8:30 আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া আমি এই যে রাশিফল বলুন এবং দৈনন্দিন রাশিফল এগুলো কিন্তু আর তাছাড়া অন্যান্য প্রোগ্রামও ভিডিও কিন্তু আপলোড করছি। সেগুলি পাওয়ার জন্য এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অতি অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই। এবং যারা এখনও পর্যন্ত করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমাকে সঙ্গে নেওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নেবেন। যদি আমি যখনই ভিডিও বা লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব তখন কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান কিন্তু পৌঁছে যাবে। এরপরে আমি চলে আসছি তুলা লগ্ন বা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। রোহিণী নক্ষত্রটি কিন্তু অষ্টমভাবে কিন্তু বৃষ রাশিতে কিন্তু অবস্থান করছে। যেহেতু এর অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র, এখানে 8, 10 বা 10, 8 নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে যেহেতু ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়, এখানে কিন্তু অষ্টম ভাব কিন্তু নির্দেশ করার জন্য এখানে আপনাদের ক্ষেত্রে আজকে 66% জায়গাটা কিন্তু শুভ ফল পাবেন। যেহেতু আজ আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাব নির্দেশ করছে, অষ্টম ভাব বা ষষ্ঠ ভাব থেকে শারীরিক দিক দিয়ে বা চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা কিন্তু এনে দেয়। সেই কারণে এই বিষয়ে কিন্তু আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। তাছাড়া গ্যাস অম্বল বা পেটের সমস্যা কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে ভোগাতে পারে। আর্থিক দিক দিয়ে অর্থ এলেও কিন্তু ব্যয় কিন্তু রয়েছে, সঞ্চয়ে বাধার জায়গা কিন্তু রয়েছে। প্রেমে যারা বহুদিন ধরে প্রেমে যুক্ত তাদের কিন্তু বিয়ের যোগ কিন্তু এই সময় কিন্তু দিতে পারে। দাম্পত্য জীবনে একটু ভুল বুঝাবুঝি রয়েছে। যদি দুজনে কিন্তু মিলিয়ে ঝুলিয়ে চলতে পারেন তাহলে আজকের দিনটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সুখকর হবে। আজকে শিক্ষার ক্ষেত্রে আপনারা মিশ্র ফল পাবেন, তবে যারা মনে রাখতে পারে না তাদের ক্ষেত্রে কিন্তু একটু চঞ্চলতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। পেশা, চাকুরি যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ আজকে। ব্যবসায় মিশ্র ফল পাবেন, তবে যারা বিউটিশিয়ান রয়েছেন, হোটেল বা গৃহের সাজ সরঞ্জাম
বিলাসদ্রব্যের ব্যবসায় আজকে কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেন। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 9 এবং শুভ রং হচ্ছে সাদা এবং আকাশি এবং হালকা লাল। যেহেতু আমি রাহু কালাম বা গুলিক কালাম সময় কিন্তু আগে বলে গেছি, ওই সময়টা কিন্তু আপনারা মেনটেন করবেন। তার সঙ্গে সঙ্গে যখন আজকে রোহিণী নক্ষত্র চলছে, সেই রোহিণী নক্ষত্র যেহেতু দক্ষিণ পূর্ব দিক নির্দেশ করে, ওই দিকে মুখ করে যদি এক মনে বাড়ি থেকে বেরিয়ে যান, হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনার কাছে কিন্তু শুভ রেজাল্ট কিন্তু আসতে পারে। এরপরে আমি কিন্তু চলে আসছি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। রোহিণী নক্ষত্রটি কিন্তু সপ্তম ভাবে বৃষ রাশিতে আসেন। এর অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র, যেহেতু চন্দ্র 7, 9 এবং 9, 7-এর নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে দেখুন ষষ্ঠ, অষ্ট, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে, কিন্তু এখানে কোনো অশুভ ভাব কিন্তু নির্দেশ না করার জন্য আজকের ক্ষেত্রে আপনারা কিন্তু শুভ রেজাল্ট কিন্তু পাবেন। ভাগ্য আজকে আপনাদের সহায় হবে, ভাগ্য আপনাদের সাথে সাথ দেবে বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং শরীর দিক দিয়ে সুস্বাস্থ্যের অধিকারী এখানে দেখাচ্ছে এবং দীর্ঘদিন যারা রোগে ভুগছেন অর্থাৎ অনিদ্রা, স্নায়ু দুর্বল, তাদের কিন্তু সমস্যা কিন্তু থাকছে। অর্থের দিক দিয়ে আজকে আর্থিক লাভ এবং সঞ্চয় কিন্তু এনে দেবে। প্রেমের ক্ষেত্রে সফলতা, আজ প্রেমের বিষয়টি ক্ষেত্রে মা বাবাকে আপনারা কিন্তু জানাতে পারেন, সেই দিক দিয়ে কোনো অসুবিধা কিন্তু হবে না। দাম্পত্য জীবনে সুখের বাতাবরণ আজকে থাকবে, মানসিক শান্তি এবং গৃহে সুখ শান্তি কিন্তু বজায় থাকবে। শিক্ষাস্থান শুভ যারা এবং উচ্চশিক্ষার যোগ কিন্তু রয়েছে। পেশা আজ ব্যবসা স্থান কিন্তু শুভ এবং কৃষিকার্য, রসায়ন, সার বা ওষুধ এবং লোহা, স্টিল এবং এইসব ব্যবসায় কিন্তু আপনারা শুভ ফল কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা হচ্ছে 5, 2, রং হচ্ছে হালকা হলুদ এবং হালকা লাল। আমি আগেই কিন্তু আলোচনা করে গেছি রাহুকালের সময় এবং গুলিক কালের সময়, এই সময়টা কিন্তু আপনারা মেনটেন করবেন। তার সঙ্গে সঙ্গে যেহেতু রোহিণী নক্ষত্রটি দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক নির্দেশ করে, ওই দিকে এক মন করে বাড়ি থেকে বেরিয়ে যান যে কোনো শুভ কাজে, হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনারা শুভ ফল কিন্তু পেতে পারেন। এরপরে চলে আসছি ধনু লগ্ন বা ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রোহিণী নক্ষত্রটি কিন্তু ষষ্ঠ ভাবে বৃষ রাশিতে কিন্তু আসেন। এর অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র। চন্দ্র এখানে ষষ্ঠ এবং অষ্টম ভাব বা অষ্ট এবং ষষ্ঠ ভাবকে নির্দেশ করায়। জ্যোতিষশাস্ত্রে কিন্তু ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে কিন্তু ধরা হয়ে থাকে। সেই কারণে আজকে কিন্তু ধনু লগ্ন বা ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠ, অষ্টম ভাব নির্দেশ করায় 66% জায়গাটা কিন্তু অশুভ হয়ে গেল। এখানে 33% জায়গা কিন্তু শুভ রেজাল্ট কিন্তু আজকের ক্ষেত্রে পাবেন। আজ আপনাদের ক্ষেত্রে শুভ রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দেখা দেবে। শরীর স্বাস্থ্যের দিক দিয়ে একটু চিন্তা কিন্তু থাকবে। যারা প্রেসার বা সুগার বা কোমরে বা হাঁটুর বাতে যারা ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু হয়তো আজকে সমস্যাটা কিন্তু বৃদ্ধি হতে পারে। অর্থ আজ কিন্তু মন্দ ভাব দেখাচ্ছে, সঞ্চয় হবে না। যদি কোনো ঋণ থাকলে কিন্তু শোধ হওয়ার সম্ভাবনা কিন্তু আজ দেবে। প্রেমে আজকে মনোমালিন্য বা কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই আজকে যদি প্রেমিক প্রেমিকার মধ্যে কম কথা বলেন, আপনাদের ক্ষেত্রেই কিন্তু ভালো। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটু ভুল বুঝাবুঝি আসতে পারে, সেই কারণে আপনারা আজকে একটু ঠান্ডা মাথায় দুজনের মধ্যে কথা আলাপ আলোচনা করবেন। শিক্ষাক্ষেত্রে বা একটু অমনোযোগী বা পড়াশোনায় জায়গাটায় মনোসংযোগের অভাব কিন্তু থাকবে। পেশা চাকরি ক্ষেত্রে আজ পরিশ্রম কিন্তু একটু করাবেই। যারা ব্যবসার সাথে যুক্ত মিশ্র ফল দেবে এবং যারা ফুড প্রোডাক্টের উপর রয়েছে, গৃহের সাজ সরঞ্জামের ব্যবসা যারা করেন বা হোটেল বা অলংকার দ্রব্যাদির ব্যবসায় কিন্তু আপনারা শুভ ফল পাবেন। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে সাদা, আকাশি এবং হালকা হলুদ রং। এবং যেহেতু রাহু কালাম এবং গুলিক কালামের সময় কিন্তু আমি আগে আলোচনা করেছি, ওই সময়টা কিন্তু আপনারা দেখে নেবেন। তার সঙ্গে সঙ্গে যেহেতু আজকে রোহিণী নক্ষত্র চলছে, রোহিণী নক্ষত্র যেহেতু দক্ষিণ এবং পূর্ব দিক নির্দেশ করে, সেই কারণে যখন বাড়ি থেকে বেরিয়ে যাবেন দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে এক মনে বেরিয়ে যান, হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনাদের কাছে শুভ রেজাল্ট কিন্তু আসতে পারে।
এরপরে আমি চলে আসছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রোহিণী নক্ষত্রটি কিন্তু পঞ্চম ভাবে বিশ্ব রাশিতে কিন্তু আসি। এর অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র এখানে আজকে আপনাদের ক্ষেত্রে 7, 5 এবং 5, 7-এর নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে দেখুন ষষ্ঠ, অষ্ট, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে কিন্তু ধরা হয়ে থাকে, কিন্তু যেহেতু এখানে ষষ্ঠ, অষ্ট, দ্বাদশ ভাবকে কোনো ভাবকেই কিন্তু কানেক্ট করছে না, সেই ক্ষেত্রে আজকে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দিনটা কিন্তু আপনাদের হাতেই কিন্তু থাকবে এবং ভাগ্য আপনাদের সহায় হবে, ভাগ্য আপনাদের সঙ্গে কিন্তু থাকবে। শরীর স্বাস্থ্য দিক দিয়ে আপনারা কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হবেন, কিন্তু যারা দীর্ঘদিন স্নায়ু বা বাতের রোগে ভুগছেন বা চর্মরোগে ভুগছেন তাদের কিন্তু সমস্যা কিন্তু থাকবে। যারা অর্থের দিক দিয়ে আজকে লাভ বা উন্নতি দেবে, সঞ্চয় দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রেমের ক্ষেত্রে সফলতা দেবে এবং বিয়ের যোগ কিন্তু আপনারা কিন্তু চলছে, আপনারা কিন্তু বিয়ের জায়গাটা কিন্তু প্রশমিত করতে পারেন, আপনার মা বাবাকে কিন্তু বলতে পারেন বা আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবনে আজকে সুখের বাতাবরণ কিন্তু আপনাদের মধ্যে কিন্তু চলবে, আপনাদের বাড়ির সকলের সঙ্গে একটা মিলমিশ এবং মানসিক শান্তি এবং গৃহে শান্তি কিন্তু বজায় থাকবে। যারা বাইরে পড়াশোনা করছেন পড়াশোনার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল আজকের ক্ষেত্রে পাবেন। পেশায় ব্যবসায় সফলতা কিন্তু আনবে, বিশেষ করে যারা কৃষিকার্যে যুক্ত আছেন, রসায়নক সার বা ঔষধ বা যারা রাজমিস্ত্রির কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু শুভ এবং শুভ সংখ্যা হচ্ছে 6 এবং শুভ রং হচ্ছে আকাশী এবং সাদা। এবং যেহেতু আমি রাহু এবং গুলিক কালাম কিন্তু আগে সময় নির্ধারিত বলে গেছি, সেই সময়টা কিন্তু আপনারা মেনটেন করবেন। তার সঙ্গে সঙ্গে যেহেতু রোহিণী নক্ষত্রটি দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক নির্দেশ করে, সেই কারণে যখন বাড়ি থেকে যে কোনো শুভ কাজে বেরোবার সময় দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিকে মুখ করে আপনারা কিন্তু বেরিয়ে যান, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু নক্ষত্রের মাধ্যমে হয়তো পেতে পারেন। এরপরে আমি চলে আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রোহিণী নক্ষত্রটি কিন্তু চতুর্থভাবে বিশ্ব রাশিতে আসে। এর অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র যেহেতু আপনাদের ক্ষেত্রে 4, 6 এবং 6, 4-এর নির্দেশক, সেই কারণে এখানে জ্যোতিষশাস্ত্রে যেহেতু ষষ্ঠ, অষ্ট, দ্বাদশ ভাবের মধ্যে ষষ্ঠ ভাব এখানে নির্দেশ করছে, সেই কারণে আপনাদের ক্ষেত্রে আজকে 66% জায়গাটা কিন্তু শুভ বা শুভ ফল পাবেন কিন্তু। এবং শরীরের দিক দিয়ে যেটা দেখাচ্ছে একটু সমস্যা কিন্তু থাকবে, বিশেষ করে রক্তচাপ বৃদ্ধি হতে পারে বা পেটের সমস্যা, জ্বরে আপনারাকে ভোগাতে পারে। আর্থিক দিক দিয়ে কিছুটা মিশ্র ফল আপনারা পাবেন এবং সঞ্চয়ে কিন্তু একটু বাধা কিন্তু রয়েছে। প্রেমে সফলতা পাবেন এবং এই আজকের দিনের জন্য আপনারা কিন্তু মা এবং বাবাকে আপনারা প্রেমের ক্ষেত্রটা জানাতে পারেন। বিবাহের যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে চলছে। পড়াশোনায় যারা যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু আজকে শুভ ফল কিন্তু আপনারা পাবেন। পেশা যারা চাকরি ক্ষেত্রে যুক্ত তাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু রয়েছে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা কিন্তু মিশ্র ফল পাবেন। বিশেষ করে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে যারা যুক্ত আছে বা ধাতু বিষয়ে, ধরুন লোহা বা তামার ধাতুর মধ্যে যারা ব্যবসা করছেন বা জমির বা দালালি যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু শুভ। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 4, শুভ রং হচ্ছে হালকা সবুজ এবং হালকা হলুদ। এবং যেহেতু আমি রাহু এবং গুলিক কালামের সময় কিন্তু আগে কিন্তু বলে গেছি, সেই সময়টা কিন্তু আপনারা মেনটেন করবেন। তার সঙ্গে সঙ্গে রংটা আপনারা অতি অবশ্যই মেনটেন করবেন। এবং রোহিণী নক্ষত্র দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক নির্দেশ করে, তাহলে আপনারা কিন্তু দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক কিন্তু নির্ধারিত বা ওই দিকে মুখ করে এক মনে বাড়ি থেকে বেরিয়ে যান। নক্ষত্রের মাধ্যমে আপনাকে কিন্তু হয়তো শুভ রেজাল্ট কিন্তু এনে দিতে পারে। এরপরে আমি চলে আসছি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রোহিণী নক্ষত্রটি কিন্তু তৃতীয়ভাবে বিশ্ব রাশিতে কিন্তু আসেন। এর অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র যেহেতু 3, 5 এবং 5, 3-এর নির্দেশক, সেই কারণে এখানে আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, কোনো অশুভ ভাব না পাওয়ার জন্য। ভাগ্য আজকে আপনার সাথে সাথ দেবে বা আপনার সহায় হবে। শরীরের দিক দিয়ে আজকে সুস্বাস্থ্যের থাকবেন এবং অর্থের দিক দিয়ে শুভ ফল পাবেন, কিন্তু সঞ্চয়ে কিন্তু বাধা কিন্তু রয়েছে। প্রেমের ক্ষেত্রে শুভ ফল পাবেন, কিন্তু নতুন যারা প্রেমে কিন্তু যারা আগ্রহ প্রকাশ করছেন তারা কিন্তু আজকে কিন্তু প্রেমে কিন্তু
যোগাযোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে চলে আসতে পারে। এবং দাম্পত্য জীবনে আজকে সুখের বাতাবরণ কিন্তু আপনাদের চলবে। এই মীন লগ্নময় মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সবার সঙ্গে একটা মিলমিশ কিন্তু দেবে। পেশা কাজকর্মে সফলতা কিন্তু আপনারা পাবেন, কিন্তু মানসিক শান্তি এবং গৃহে শান্তি কিন্তু বজায় থাকবে। যারা কৃষিকার্যে বা গৃহের সাজ সরঞ্জাম বা বিউটিশিয়ান বা হোটেল ব্যবসায় আপনারা কিন্তু যারা যুক্ত আছেন তারা কিন্তু শুভ ফল কিন্তু পাবেন। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে আকাশি, সাদা এবং হালকা হলুদ। আমি আগেই কিন্তু রাহু কালাম এবং গুলিক কালামের সময় কিন্তু বলে গেছি, সেই সময়টা কিন্তু আপনারা বিশেষ করে মেনটেন করবেন। তার সঙ্গে সঙ্গে রং আপনারা কিন্তু যে কোনো একটা রং কিন্তু আজকের দিনের জন্য ব্যবহার করতে পারেন। যেহেতু আমি রোহিণী নক্ষত্রে যেহেতু আজকে চলছে, এই রোহিণী নক্ষত্র যেহেতু দক্ষিণ এবং পূর্ব দিক নির্দেশ করে, সেই কারণে দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে আপনারা যদি কোনো শুভ কাজে বেরিয়ে যান, হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনাদের কাছে কিন্তু শুভ রেজাল্ট কিন্তু আসতে পারে। আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া আমি বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন। যখনই আমি কোনো ভিডিও বা আপলোড করব বা লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব, তখন কিন্তু আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আজকের দিনটা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।